হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। দেখেন, আজকের দিনটা শুরু হয়, মানে আমার দিনটা শুরুই হয় সূর্য দিয়ে। সুন্দর সূর্য, চারপাশে গাছ, এই তো। আর এখানে আমি সকালেই হাঁড়ি পাতিল মেজে রেখে দিছি, প্লেট বাটি, রাতের যাবতীয় যেগুলো থাকে। এখানে নাস্তা রেডি করতেছি, ছেলেকে দিয়ে দিলাম, এখন আমার জন্য রেডি করতেছি। আর ডাল গরম করতেছি, আজকে ডাল দিয়ে রুটি দিয়ে খাবো। ডাল গরম করতেছি, এই ডালটা ঘন করছি। মিষ্টি রোদে বসে বসে নাস্তা খাচ্ছি। এই তো রোদ, এদিক দিয়ে ভিটামিন ডি নিচ্ছি আর নাস্তা খাচ্ছি। সকালের নাস্তা খাওয়া শেষ, এখন চা খাবো। আসলে চা না খেলে হয় না। এই তো, সকাল সকাল চা না খেলে মনে হয় কি জানি খাই নেই। আমি লিকার করেই চা বানাই। এর মধ্যে কাপড় ধুয়ে দিছি, কাপড় ধুতে দিছি। এখানে আগে তাওয়াল দিয়ে দিছি, তাওয়ালগুলো ওয়াশ হতে থাকুক, কাপড় ওয়াশ হতে থাক, এর মধ্যে আমি চা খেয়ে আসি। শীতের সকালে রোদে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা। খাবেন আপনারা? ছেলে আসছে নাস্তা খেতে, ছেলেকে কি নাস্তা দেব? তো ডিম পোস্ট করে দিলাম। এমন করতেছো কেন বাবা? আজকের মতো আমার কাপড় ধোয়া শেষ। এই তো, এখন কাপড়গুলো মেলে দিব, তারপর আমার শ্বশুরের খাটটা পরিষ্কার করে ঝেড়ে টেড়ে নতুন চাদর বিছাবো। সংসার জীবনে কাজের শেষ নেই, একটার পর একটা করতেই থাকেন। আপনি যতই করবেন ততই কাজ বের হবে। কথায় আছে না, পুরাতন খেতা ছেঁড়া খেতাটাও ধোয়া উচিত। আমি আমার ফার্নিচারগুলো সবই পুরাতন, তাও আমি চেষ্টা করি ওদেরকে মুছে, জিনিসগুলোকে মুছে একটু পরিপাটি রাখার। জিনিস যতই পুরাতন হোক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে হয় যে ঘরটা বা খাটটা পরিপাটি আছে। শ্বশুরের খাট গোছানো শেষ। আসলে মুরব্বী মানুষ তো, ওনার মাথার কাছে দেখা যায় হাত মোজা, পা মোজা, টুপি, চশমা, মোবাইল এগুলো থাকে। এই তো খাটটা গোছায় ফেললাম, সব কাজ শেষ করলাম, ঘরের যাবতীয় কাজ শেষ করে এখন রান্না করতে আসছি। ছেলে আজকে কতদিন ধরে লেটকা খিচুড়ি খাবে, মানে সবজি খিচুড়ি, 2 রকম 3 রকমের ডাল দিয়ে, চাল দিয়ে খিচুড়ি। সাথে আমি বুকের পিস ভিজিয়ে রেখেছি, এগুলা দিয়ে দিব, মুরগির বুকের পিস। এই তো মুগ ডাল, মসুরের ডাল, আর এখানে সবজি। এখন এগুলাকে কেটে আপনার রান্না করব। এটা হচ্ছে আজকের দুপুরের আয়োজন। তো দেখি কতটুকু করতে পারি। ফাইনালি আমার খিচুড়ির কালার, এটা হচ্ছে সবজি খিচুড়ি প্লাস লেটকা খিচুড়ি, যে যেই নামে চিনে। সব কাজ শেষ করে এখন খেতে বসছি। অনেক কাজ করেছি, নামাজ পড়েছি, গোসল, নামাজ,
প্লাস ঘর বাড়ি গোছানো, তারপর রান্নাবান্না শেষ করা, বাচ্চাকে খাওয়ানো, সব কাজ শেষ করে এখন আমি নিজে খেতে বসেছি। মজা হয়েছে অনেক। আমার ছেলে খাওয়ার সময় বলছে, মা খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো আমি ভাবলাম বাচ্চা মানুষ খেয়ে মজা পাইছে তাই বলছে। এখন দেখি না, আসলেই মজা হয়েছে। আমি কখনো একবারের বেশি 2বার নিই না কোনো জিনিসই, খাওয়ার দিক থেকে একটু মেনটেন করি। তো খিচুড়িটা যেহেতু মজা হয়েছে তো ভাবলাম আরেকটু নেই। পুকুরে আসছি পানি নিতে। এই তো কি সুন্দর মাছ। চলে যাচ্ছে মাছটা, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। বিকালের ডিউটি গাছে পানি দেওয়া। আমার এই গ্যাসটা কেন জানি এমন হয়ে গেছে, বুঝতেছি না। কিছু কিছু তুলসী পাতার বীজ নিয়ে আসছি, এখন এগুলা এখানে ছিটাই দিব। যদি হয় তাহলে তো ভালোই। একটু মাটি দিয়ে চাপ দিয়ে দিই। আসলে সংসার জীবনের কাজের শেষ নাই। আপনি সারাদিন করবেন, সারাদিন বাড়তে থাকবে। যত করবেন ততই বাড়বে। সন্ধ্যায় নাস্তা দেওয়ার মতো কিছু নাই, তাই ছেলেকে খিচুড়ি দিয়ে দিলাম। ডাইলে চাইলে খিচুড়ি সে খাচ্ছে। সন্ধ্যাবেলা খেয়ে পড়তে বসবে। আমি পড়তে বসবো না। পড়তে বসবে না? না। সন্ধ্যার নাস্তার জন্য কিছু সিঙ্গারা বানায় নিছি। সিঙ্গারাগুলো দেখতে সুন্দর হয় নাই, কিন্তু বানিয়ে নিছি। এদিক দিয়ে ছেলেকেও পড়াচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।